দর্শক, উত্তরার আগুনের ঘটনায় হতাহতের খবর জানতে যাচ্ছি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আগুনে হতাহতে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের কি অবস্থা দেখছেন? তাসলিমা, আমি কুয়েত মৈত্রী হাসপাতালে নয়, আমি লুবানা হাসপাতালে এই মুহূর্তে রয়েছি। তবে কুয়েত মৈত্রী যে হাসপাতালটি রয়েছে সেখানেও বেশ কয়েকজন যারা আহত হয়েছেন তারা রয়েছেন। প্রথমে 3 জন নিহত হয়েছে এমনটি জেনেছিলাম এবং আহত ছিল 13 জন। এরপরে আরও এই যে এখন যে হাসপাতালটিতে আমি রয়েছি লুবানা হাসপাতাল, এখানে সেই 13 জনের মধ্যে 3 জনকে এখানে আনা হয় এবং 3 জনকে আনার পরই এখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং আরেকজনের খুবই অবস্থা খারাপ ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরও একজন শিশু রয়েছেন 3 জনের মধ্যে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই শিশুটি এই পাশের আরেকটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই লুবানা হাসপাতালে এইটি হচ্ছে এখনকার সর্বশেষ। এবং আরেকটি বিষয় যদি জানাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর পাশাপাশি রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে যারা আহত হয়েছেন তারাও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগে দেখেছি যারা নিহত হয়েছেন তাদের নিয়ে তাদের যে জানাজা, সেই জানাজার নামাজ হয়েছে তার এই পাশের আরেকটি মসজিদে। সেখানে একটি শিশুকে নিয়ে যেতে দেখেছি যে আশেপাশের যারা এবং তার যারা আত্মীয়স্বজন রয়েছে তাদের আহাজারিও দেখেছি। তো এখন পর্যন্ত এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসলিমা।